তাদের ধর্ম, প্রত্যেকের জন্য যার যার ধর্ম একমাত্র মানুষকে মানুষ হিসাবে গঠন করতে পারে। আজকে দেখেন, পত্রিকা করলে, মিডিয়া করলে, ফেসবুক করলে ধর্ষণ, লুণ্ঠন, অসামাজিক কত কার্যকলাপ আছে না নাই? নেশা আজকে সমস্ত পৃথিবীকে গ্রাস করে ফেলেছে নেশার মাধ্যমে। আজকে যুবক শেষ হয়ে যাচ্ছে, মায়ের মেয়েরা নিরাপত্তাহীন ভাবে তারা সফর করে রাস্তায়, ট্রেনে, গাড়িতে, কথা বলে ঠিক না বেঠিক? কেন মুসলমান কত আধুনিক আমরা হয়ে যাচ্ছি। আজকে দুনিয়া তো আধুনিক হচ্ছে, আসমানেও এরোপ্লেন চলে, পাইলট লাগে না, পাইলট বিহীন এরোপ্লেন চালাতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এরপরেও সমাজ থেকে এই অপকালচার গুলা কেন মোচন করা যাচ্ছে না? তাকায়ে দেখেন বড় বড় হসপিটালের পাশে দেখা যায় কন্যা ভ্রূণ হত্যা করা হয়েছে। কেন? আধুনিক মানুষ হচ্ছে, এরপরও কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? দেখা যায় আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি এই দেশকে উন্নত দেশ হিসাবে গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, দেশের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, ডিজিটাল ইন্ডিয়া বানানোর জন্য, ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে যেন ভারতবর্ষের সুনাম রক্ষা হয় এর জন্য কাজ করে যাচ্ছেন, কথা বলেন ঠিক না বেঠিক? বন্দে মাতরম সেই প্রধানমন্ত্রী একদিকে ডিজিটাল ইন্ডিয়া বানাচ্ছেন, আর অপরদিকে নীরব মোদীর মতো মানুষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, হাজার কোটি টাকা আপনার আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এত ডিজিটাল নিয়ম চালু হওয়ার পরেও তাকে লুণ্ঠন থেকে বাঁচাতে পারে নাই আমাদের ভারতবর্ষের সম্পদকে। কেন? কারণ নীরব মোদী স্বামী বিবেকানন্দের মতো মানুষ নয়। বুঝতে পারছেন? স্বামী বিবেকানন্দ হলেন একজন ধর্মীয় মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধার্মিক মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর ধার্মিক মানুষ ছিলেন, স্বামী নিত্যানন্দ ধার্মিক মানুষ ছিলেন, রাজা রামমোহন রায় ধার্মিক মানুষ ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী, এরা ধার্মিক মানুষ ছিলেন। এদের কাছে সমস্ত ভারতবর্ষের সম্পদ অক্ষত ছিল, এদের কাছে ভারতবর্ষের সম্পদ অক্ষত ছিল, তাদের কাছে কোনো ডিজিটালের প্রয়োজন হয় নাই, এমনিতেই সম্পদ আপনার কি ছিল? আমানত হিসেবে ছিল। আজ তাকায় দেখেন কত ডিজিটাল সিস্টেম চালু হওয়ার পরেও তাকে লুণ্ঠন থেকে বাঁচাতে পারা গেল না। কেন? কারণ সে ধার্মিক নয়। ধার্মিক যখন মানুষ হবে তখন সে অবশ্যই সহজ হয়ে যাবে, তার মধ্যে মহব্বত পয়দা হবে, সে প্রত্যেক ধর্মের মানুষকে কি করবে? মহব্বত করবে, সে প্রত্যেক বর্ণের মানুষকে মহব্বত করবে, ভ্রাতৃত্ববোধ তার অন্তরের মধ্যে চলে আসবে যখন সে ধার্মিক হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা প্রত্যেক মানুষ ধর্মের কথা বলি ঠিক, কিন্তু 100% আমাদের মধ্যে ধর্ম নাই। এটা শুধু মুখের মধ্যে, অন্তরের মধ্যে আমরা লালন করি না। সম্মানিত হাজিরিন, কথায় কথা চলে যায় অন্যদিকে। বলতেছিলাম সেই কথা, বিশ্বনবীজি আমাদেরকে বিশ্বনবীজিকে অনুসরণ করতে হবে, আলিম ওলামাকে অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলাকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা অনুসরণ করি না, কারণ আমরা আধুনিকতার ছোঁয়ার পিছনে দৌড়াইয়া আধুনিকতা দিয়া নিজেকে মডেল বানাইতেছি। হ্যাঁ, একজন হিন্দু মানুষ এখন পর্যন্ত আমি আমার ভাইদেরকে ধন্যবাদ দেই, প্রায় 4জন মানুষ আমার কাছে এখানে দিয়েছেন, না 5 জন, এর মধ্যে 3 জন হিন্দু মানুষ। প্রণব পাল নামে আমার আরেকজন ভাই, উনি 200 টাকা দান করেছেন। এই দানের বদৌলতে এই ভাইয়ের পৃথিবীর জীবন যেন সুখময় হয়, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলছিলাম সেই কথা, ভাইয়েরা আমি আগেই বলেছি পিছন থেকে 2-1 জন করে উঠতেছেন, কেউ উঠাউঠি করবেন না। আমাকে কিন্তু কথা দিয়েছেন শেষ পর্যন্ত বসবেন, হয়তো হাজত থাকতে পারে। এই ছেলে মানুষেরা তো দীর্ঘক্ষণ থেকে বসে আছে, পায়ে ব্যথা করছে, আর শয়তান তো পিছনে আছে, তাদের পিছনে তো খালি জায়গা না, পিছন থেকে বলছে উঠ, চল পান খেয়ে আসি, চা খেয়ে আসি, এই বলে বলে তারা উঠে যাচ্ছে। একটু বসু ভাইয়েরা, আমি যে আয়াত পড়েছি তার ধারে কাছে এখনো যায় নাই, শুধু প্রাসঙ্গিক সামান্য আলোচনা করতেছি। কোন কথা? যে তাকায় দেখেন আজকে ডিজিটাল হচ্ছে পৃথিবী, আর কন্যা ভ্রূণ হত্যা করা হচ্ছে। বিশ্বনবীজি যেই সময় পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন, বিশ্বনবীজির জন্ম যখন হয়েছিল
তখন পৃথিবীর ঐতিহাসিকবিদ সেই যুগকে বলেছেন অন্ধকার যুগ। কি যুগ বলেছেন? অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। উনি এসে কন্যা হত্যা করা বন্ধ করলেন। সেই দিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, সেদিকে আমি যাব না। সম্মানিত হাজিরিন, আবার দেখতেছি আমরা যখন আমরা ধর্ম থেকে দূরে সরে আস্তে আস্তে আসা শুরু করলাম, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে সেই অন্ধকার যুগ কিন্তু আবার চলে আসতেছে। মানুষেরা কন্যাকে মায়ের পেটের ভিতরে হত্যা করে, ভ্রূণকে হত্যা করে, আছে না নাই? শুধুমাত্র কন্যা হওয়ার বাদে রাস্তার সামনে ড্রেনের মধ্যে কন্যা সন্তানদেরকে হত্যা করা হয়। সেই অন্ধকার যুগে হত্যা করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন এবং প্রত্যেক মহিলাদেরকে তাদের অধিকার দিলেন, বাঁচার মতো সুযোগ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ধর্ম থেকে যত দূরে আমরা আধুনিক হচ্ছি, আস্তে আস্তে সেই অন্ধকার যুগ আবার আমাদের মধ্যে চলে আসতেছে। বন্ধুগণ আমার, এই কারণে আমি বলি আমাদের সবাইকে আদর্শ মানুষ হিসাবে আমাদেরকে তৈরি হতে হবে। আর আদর্শ মানুষ আমরা তখনই হতে পারবো যখন নাকি আমরা আল্লাহর ফর্মুলা বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, আল্লাহর সূত্রটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করব। আর আল্লাহর সূত্রটা কি? আল্লাহর সূত্র হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর সূত্র হচ্ছে আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, শরীয়তের আমিরের শরীয়তকে অনুসরণ করো। আমিরের শরীয়ত হচ্ছে সর্বপ্রথম স্তর, আর সবচাইতে নিচের স্তর হচ্ছে আলিম উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে অনুসরণ করতে হবে। বন্ধু বারামাত, তাদেরকে অনুসরণ করার নিয়ত করে আপনি যদি চান তাদের মতো চলতে, আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আমাদের ইমানটা দুর্বল ইমান হয়ে আছে। বন্ধুবর আমার, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ক্বালু বলবে আমার আল্লাহ ওয়ালা মুসলমান, ক্বালু অর্থ বলা, আর কারা ও অর্থ পড়া, ইকরা অর্থ পড়া। পড়া আর বলা এক সমান কি? পড়ার বলা এক সমান কি? পড়ার বলা এক সমান নয়। পড়তে সবাই পারে কিন্তু বলতে পারে না। বলা হচ্ছে বিশ্বাস করে বলা। পড়তে তো সবাই পারে। এই ভারতবর্ষের ভিতরে যে সুন্দর ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করতেছি, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দুও রয়েছে, খ্রিস্টান রয়েছে, বুদ্ধ রয়েছে, জৈন রয়েছে। ওই কারণে কবি বলেছেন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন মহানের দেশে এমন একজন মানুষ ছিলেন, আপনার কি এমন একজন মানুষ ছিলেন হিন্দু গর্ভজাত মায়ের সন্তান, হিন্দু মায়ের গর্ভজাত সন্তান পণ্ডিত গিরিশচন্দ্র, যিনি কি করেছেন? সর্বপ্রথম কোরআনে পাকের বাংলা অনুবাদকে একত্র করে ভারতবর্ষের মুসলমানকে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন ভারতবর্ষের মধ্যে আমরা আছি? যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। এদেশের একটা রাস্তার পাশে মসজিদে আজান হয়, আর রাস্তার ওপারে মন্দিরে ঘন্টা বাজে, পূজার ঘন্টা। এটাই হচ্ছে হিন্দুস্তানের সৌন্দর্যতা। বলেন সুবহানাল্লাহ। এমনই দেশে আমরা বসবাস করতেছি, যেই দেশের সর্বপ্রথম একজন হিন্দু মায়ের সন্তান কোরআনে পাকের বাংলা অনুবাদকে একত্র করে ভারতবর্ষের মুসলমানদেরকে, বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে কোরআন বুঝার জন্য, পড়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু উনি পড়েছিলেন, লিখেছিলেন, কিন্তু বলতে পারেন নাই। বলা হচ্ছে বিশ্বাস করে বলা, বলতে সবাই পারে না। এই করে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিঃসন্দেহে যারা নাকি বলবে আমার রব আল্লাহ, রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এখানে যত মানুষ বসে আছেন, এই যুব সমাজ কর্তৃক ডলুমন জামে মসজিদ কর্তৃক যে আয়োজন করা হয়, যে জলসার প্যান্ডেল, এই প্যান্ডেলটার ভিতরে
যত মানুষ আছেন বলুন তো দেখি আমাদের রবকে। আল্লাহ বলছেন যারা নাকি নিঃসন্দেহী, যারা নাকি বলবে আমার রব আল্লাহ, এখানে যতজন বসেছেন প্রত্যেকে কি বলবেন আমাদের রবকে? আমাদের রব বলেন আল্লাহ। বলুন তো দেখি রব কথার অর্থ কি? পাল্লাওয়ালা একজন সঠিক উত্তর দিয়েছেন। বন্ধুবার আমার, রব পাল্লাওয়ালা সুদা আমরা বলে দিলাম, কিন্তু রবকে একটু জানার চেষ্টা করি। ও রব কি? রব কথার অর্থ হচ্ছে পাল্লাওয়ালা, সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি, অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ মোয়ালা যিনি, ইনি হচ্ছেন এই পৃথিবীর একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ বলছেন কি? বুঝি নাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, শ্রদ্ধেয় দামোদর মুজিদি, তিনি, ইনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বিরোধী দলনেতা কে? না, অধীর চৌধুরী। বিরোধী দলনেতা অধীর চৌধুরী, ওনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? ওনার যোগ্যতার মধ্যে ঘাটতি রয়েছে। আমি শফিকুর রহমান আলোচনা করতেছি, আমার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আমির শরীয়তে যিনি, ইনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? সৌদি আরবের বাদশার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? সবাই চুপ। মদিনা শরীফের ইমামের যোগ্যতার ঘাটতি আছে না নাই? মক্কা শরীফের ইমামের যোগ্যতার ঘাটতি আছে না নাই? এই দুনিয়ার সমস্ত অংশের রাজা বাদশা থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা সবার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে, কিন্তু একজনের যোগ্যতার মধ্যে ঘাটতি নাই। তিনি আমাদের কে? আরো আসতে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতার মধ্যে ঘাটতি আছে। হুজুরকে যদি বলেন একজন মানুষ বানিয়ে দাও, পারবেন হুজুর মানুষ বানাতে? পারবেন না। একজনের যোগ্যতার মধ্যে ঘাটতি নাই, তিনি আমাদের কে? আল্লাহ। অসম্পূর্ণ থেকে সম্পূর্ণওয়ালা কেন বললাম? ভারতবর্ষের সবচাইতে ধনাঢ্য মানুষের নাম হলো মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির সম্পত্তির অসম্পূর্ণতা আছে না নাই? আরো প্রয়োজন, যতদিন আরো লাগবে, আরো লাগবে। আমেরিকার বিল ক্লিনটন, ওর সম্পত্তির মধ্যে অভাব আছে না নাই? সৌদি আরবের বাদশার ও সম্পত্তির অভাব আছে না নাই? এই দুনিয়ার সবার অভাব রয়েছে, অভাব একজনের নাই, তিনি আমাদেরকে আল্লাহ বলছেন ওয়া আনতুমুল ফুকারা। এই দুনিয়ার সমস্ত অংশের মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্মের বড় বড় মানুষ, ধনী ধনী মানুষ, তোমাদের সব হচ্ছে তোমরা ফকির। আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিরের দল। ওয়া নাহনু আগনিয়া, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। বলেন সুবহানাল্লাহ। বন্ধুবার আমার, এই রবকে আমরা চিনলাম না। রব কথার অর্থ হচ্ছে পাল্লাওয়ালা। কেন পাল্লাওয়ালা বললাম? আমরা এই জলুরবন্ধ অঞ্চলে হাজার হাজার শত শত মানুষ বসে আছি। আমাদের মাথার উপর তাকালে রাত্রিবেলা আমরা চন্দ্র দেখতে পাই, এর উপরে তাকালে দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই, আছে না নাই? এই সূর্য আমাদেরকে তাপ দেয়, উত্তাপ দেয়, আলু দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবী থেকে সূর্য কত গুণ দূরে? 9,86,000 মাইল দূরে আছে কে? সূর্য পৃথিবী থেকে। মাইল, কিলোমিটারও নয় দূরে সূর্য পৃথিবী থেকে। সেখান থেকে আমাদের আলো দেয়, উত্তাপ দেয়। এই সূর্যের আলো যদি ডাইরেক্ট পৃথিবীতে পড়তো রে মুসলমান, এই পৃথিবী ছারখার হয়ে মরুভূমি হয়ে যেত, জলে ছারখার হয়ে যেত। মানুষ থাকতো না, গাছ থাকতো না, পশু পক্ষী কিচ্ছু থাকতো না, সব জলে ছারখার হয়ে যেত। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ থাকবে, জিন থাকবে, এই পৃথিবীতে প্রাণীকুল থাকবে। ওই কারণে সূর্যের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট পৃথিবীতে পাঠালেন না, ফিল্টারিং করে করে সূর্যের আলোকে পৃথিবীর মধ্যে পাঠালেন। কেমন করে ফিল্টারিং করলেন? এই যে জল, এখানে জল এসে মিনারেল ওয়াটার আছে না নাই? এই জলটা হয়তো নদীর জল ছিল, নয়তো মাটির নিচের জল ছিল, ঘোলা জল ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জলটা কি করা হয়েছে? শুদ্ধ করে তৈরি করা হয়েছে। কেমন করে? ফিল্টারিং করে করে
গুলা জলকে পরিষ্কার করে মানুষের খাদ্যের উপযোগী করা হয়েছে ফিল্টারিং মাধ্যমে, তেমনি করে সূর্যের আলো যদি ডাইরেক্ট পৃথিবীতে পড়তো মানুষেরা শেষ হয়ে যেত, প্রাণীকুল শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রাণীকুল থাকবে, ওই কারণে সূর্যের আলোকে চারটা ফিল্টারিং সিস্টেম করেছেন, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, আপনার ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই চারটা স্তরের মাধ্যমে সূর্যের আলোকে ফিল্টারিং করে করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দুনিয়ার প্রাণীকুলকে বাঁচার মতো উপযোগী আলো পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুবার আমার ওই আল্লাহ ওনাকে যে আলো পাঠাচ্ছেন পৃথিবীতে, ওই কারণে আমাদের কোনো টাকা দিতে হয় নাকি? কোনো টাকা দেওয়া লাগে না, কোনো ট্যাক্স আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হয় না। এই যে মাইক বাজাচ্ছেন, এই মাইকের জন্য ট্যাক্স টাকা দিতে লাগে কি লাগে না? এই যে বাল্ব জ্বলতেছে, বাল্বের জন্য টাকা দেওয়া লাগে কি লাগে না? সমস্ত কিছুর জন্য টাকা দিতে হয়। ওই কারণে ওরা রব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের পালনওয়ালা বলেই আমাদের ইনাকে ট্যাক্স দিতে হয় না। ইনি যে তাকে আল্লাহ বলবে তাকে উনি বাঁচান, যে তাকে আল্লাহ বলবে না তাকে উনি বাঁচান, তাকেও আলো দেন। ওই কারণে তিনি আমাদের পালনওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্বাস প্রশ্বাস নেই কি নেই না? শ্বাস প্রশ্বাস নেই, অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। এই যে শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত নিচ্ছি, প্রতিদিন হাজার হাজার বার শ্বাস প্রশ্বাস নিচ্ছে রে মুসলমান। গত 2 বছর আগে আমার বাবা অসুস্থ ছিলেন, মরার উপক্রম, মৃত্যুকালের সময় যখন কাছে চলে আসলো, ডাক্তার বলল অক্সিজেন লাগাও। অক্সিজেন লাগাইলাম, 1200 টাকা দিয়ে একটা সিলিন্ডার নিলাম। কয়েকটা সিলিন্ডার লেগেছে, কয়েক ঘন্টার ভিতরে একটা সিলিন্ডার শেষ হয়ে গেল। কয়েক ঘন্টার জন্য 1200 টাকা ট্যাক্স আমাকে দিতে হয়েছে। ও মুসলমানের সন্তান, রব হচ্ছেন এমন একজন রব, যেই রব প্রতিনিয়ত এই দুনিয়াতে কোটি কোটি প্রাণীকুল শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর ছাড়ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ট্যাক্স দিতে হয় না। ওই কারণেই তিনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুবর আমার, সেই রবকে আমাদের পালনেওয়ালা যে আল্লাহ, ওই কথা আমরা চিনলাম না বলে আজকে বস্তুর প্রতি আমাদের ইয়াকিন, আজকে চাকরির প্রতি আমাদের ইয়াকিন আজকে দুর্বল মুসলমান। যদি এখানে প্রশ্ন করা হয় আমাদের যে পালনেওয়ালা আল্লাহ, আমাদের পালনেওয়ালা উনি তোমাদের খাবান, আপনারা কি বলবেন? হ্যাঁ, উনি খাবান। আমাদের খাওয়ানোওয়ালা জাতকে আস্তে আস্তে বলেন, দূর হয়ে যাচ্ছে। পালনেওয়ালা জাতকে, খাওয়ানোওয়ালা জাতকে, হায়াত দেনেওয়ালা জাতকে, মউত দেনেওয়ালা জাতকে, বিমার দেনেওয়ালা জাতকে, আর বিমার কমানোওয়ালা জাতকে। সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ওই কথা মুখ থেকে আমি বলছি, ভালো করে শোনো যুবক ভাই। আজকে আমাদের মন মেন্টালিটি কোন জায়গায় চলে গেছে একটু গবেষণা করি। আমরা মুখ দিয়ে বলতেছি হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, ওই কথা কিন্তু মুখ দিয়ে আমরা বলতেছি। কিন্তু আমি যদি বলি বাবাজি ওই কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ বাঁচবে কি মরবে, বাবাজি বলবেন, আপনি কি বলবেন? কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি বলি মুরব্বী হুজুর, সভাপতি হুজুর, ওই কারেন্টের মধ্যে হাত দেন, আমি ওদিক দিয়ে টানবো আর উনি ওদিক দিয়ে টানবেন। কথা বলে ঠিক না বেঠিক? কেন? কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মরে যাবে। বাবারে আমি দিতাম না, আমারে মারতে লাগছো নি তুমি। কথা কেন না, ঠিক না বেঠিক? বন্ধুবর আমার, দৃশ্যমান দেখতেছি কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মারা যায়, ওটা দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহই মারনেওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল হয়ে গেছে মানুষের। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুবার আমার, আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়ে যায়, হাত জ্বলে যায়, ওই কারণে আমরা আগুনের মধ্যে হাত দেই না। কিন্তু আগুনের কি কোনো ক্ষমতা আছে? জ্বালানোর আগুনের তো কোনো ক্ষমতা নাই। আগুন কার হুকুমের মুহতাজ? আগুন আল্লাহর হুকুমের মুহতাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সেই আগুনটা ফুলের বাগিচায় পরিণত হয়েছিল কার হুকুমে? আল্লাহর হুকুমে ফুলের বাগিচায় পরিণত হয়ে গেল যেই আগুন, সেই আগুনও বর্তমান এই দুনিয়াতে রয়েছে মুসলমান। কিন্তু আমরা হাত দেই না, আমাদের অন্তর দুর্বল, মন দুর্বল। দেখতেছি আগুনের মধ্যে হাত দিলে হাত পড়ে যায়, দৃশ্যমান থাকার কারণে আল্লাহই মারনেওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু বরাবর, আজ থেকে শুরু করে মাত্র 2-3 বছর আগে তুরস্কের মধ্যে একটা ভূমিকম্প এসেছিল, জালজালা এসেছিল, হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে মারা পড়ে গেলেন। মারা পড়লেন কি পড়লেন না? ওই সময় আমরা খবরের মধ্যে দেখলাম 7 দিন পর ধ্বংসস্তূপের নিচে থেকে একটা ছোট্ট শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু বরাবর কিভাবে উদ্ধার হলো?
ধ্বংসস্তূপের নিচে ছোট্ট কচি শিশুটা কেমনে বেঁচে গেল? কোন আল্লাহ তাকে বাঁচালেন? আমাদের তো সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ধ্বংসস্তূপের নিচে অক্সিজেন যোগান দিয়া বাঁচাইয়া রাখতে পারেন, যিনি তিনি আমাদেরকে আল্লাহ পালনেওয়ালা। তিনি আমাদেরকে পালনেওয়ালা। আটলান্টিক মহাসাগরের মধ্যে তিমি মাছটাকে প্রতিদিন টন টন খাদ্যের প্রয়োজন হয়। সকালবেলা খালি পেটে ওই তিমি মাছটা বের হয়ে যায় খাদ্যের সন্ধানে। বিকালবেলা টন টন খাদ্য হওয়াইয়া তিমি মাছে তার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেন, যিনি তিনি আমাদেরকে সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু আমাদের মন দুর্বল, আমাদের ইয়াকিন দুর্বল। দুর্বল থাকার কারণে বলতেছি আমরা খাওয়ানোওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, সবকিছু বলতেছি, কিন্তু আমরা মনে করি খেত হুজুর আল্লাহ তো খাওয়াই ঠিক, কিন্তু খেত না করলে খাবো কি? আল্লাহ তো খাওয়াই ঠিক, চাকরি না করলে খাবো কি? আল্লাহ তো খাওয়াই ঠিক, ব্যবসা না করলে খাবো কি? তোমাদের আল্লাহ কইসুন না আত্মবাটে বইরিতা আপনি সব কাজ করতেন, কিন্তু মন নিয়ত ঠিক করতে হবে। নিয়ত ঠিক করতে হবে, এটা মাধ্যম, এটা মাধ্যমে। এটা ছাড়াও এই দুনিয়াতে মানুষ খায় কি খায় না? পাগল ছাগল দেখবেন রাস্তাঘাটে ঘুরায়, ঘুরায় কি ঘুরায় না? ওরা ভাত খায় না, ওরা কি মরে যায়? আছে না নাই? ভাত না খেলে মানুষ মরে যায়। উদাহরণ টেনে আনতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। মন মেন্টাল মানসিক চিন্তাধারা পরিবর্তন করতে হবে, মানুষের মানসিক চিন্তাধারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ হুজুর ওইগুলো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু এগুলা বাঁচার মাধ্যম না। বাঁচার মাধ্যম হচ্ছে একমাত্র আল্লাহ যদি আমাদের হায়াত দেয়। আল্লাহ হয়তো খাইতে পারবো না, এটা সম্ভবপর নয়। ক্ষেত করব, ফসল তৈরি করব, স্ট্রোক হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, খেতে পারবেন আপনি? খেতে পারবেন না। আল্লাহ যদি লক করে দেন জবাব, আর খেতেই পারবেন না। বন্ধুবার আমার, এই কারণে ইয়াকিন ঠিক করতে হবে, আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসটা যেন 100% আল্লাহর প্রতি চলে আসে। আল্লাহ খাওয়ানোওয়ালা, আল্লাহ পালনেওয়ালা। ও মুসলমান, একটু গভীরভাবে মনোযোগ দেন, ভালো করে শুনুন, একটু গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ যাতে খাওয়ান, আল্লাহ পালেন, আল্লাহ সব করেন, ওইটার প্রতি ইয়াকিন 100% হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতের মধ্যে একটা প্রশ্ন করেছিলেন। কি করেছিলেন? আরো আসতে বলেন। হ্যাঁ, উনি বলছেন রূহের জগতের মধ্যে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব, তোমরা কি আমাকে রব মানবে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা এক বাক্যে সবাই বলেছিলাম বালা। কি বলেছিলাম? বালা। এই রূহের জগতের মধ্যে আল্লাহ যখন প্রশ্ন করেছিলাম, আমরা উত্তর দিয়েছি বালা, আমরা আপনাকে রব মানবো। এই কথা মনে আছে কার কার? একটু হাতটা তুলেন। হ্যাঁ, হাতটা তুলেন, কার কার মনে আছে? একটু হাতটা তুলেন। 2-3 জন পিছনে হাতটা তুলতেন ঠিক, কিন্তু যখন তো খেয়ে দেখছেন কেউ হাত তুলতেছেন না, সঙ্গে সঙ্গে লাগাই লামাইতেছেন। হুজুর দেখা থাকে আমরা লামাই নেই। আমি একটু খেয়াল করলাম, টাচ দিলাম, আপনারা কি কথাগুলো বুঝতেছেন কি বুঝতেছেন না? মাশাআল্লাহ, আপনারা সবাই কথাগুলো বুঝতেছেন। এই 3 জন মানুষ শুধু একটু বুঝার মধ্যে গন্ডগোল ছিল তাদের। বন্ধুবর আমার, গভীর মনোযোগ। রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করা হলো, রব কি মানবে? বললাম হ্যাঁ আল্লাহ, আমরা আপনাকে রব মানব। দুনিয়াতে আসলাম, ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম, নামাজের উপযুক্ত বয়স হলো। যেই সময় আমরা নাবালিগ থেকে বালিগ হইলাম, শরীয়তের একটা বাধ্য হুকুম আমাদের উপর চলে আসলো। সেই হুকুমটা কি? দেখে কতজন উত্তর দিতে পারেন? যেই সময় নাবালিগ থেকে বাধ্য হওয়ার সাথে সাথেই শরীয়তের একটা বাধ্য হুকুম প্রত্যেক মুসলমান যুবক যুবতীর উপর চলে আসে, সেটা কি? নামাজ আদায় করতে হয়। ওই নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে, কি বলে দাঁড়িয়ে যাই? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। দাঁড়ানোর পর সর্বপ্রথম আপনার আমার জবান দিয়ে একটা সূরা তিলাওয়াত করতে হয়, একটা সূরা তিলাওয়াত করতে হয়। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই ফাতিহার মধ্যে বাদ্য আমাদের মধ্যে সর্বপ্রথম কোন কথা আপনার আমার জবান দিয়ে বের হয়ে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা করলাম?
রবের প্রশংসা করলাম। খালিক কি আল্লাহ নয়, মালিক কি আল্লাহ নয়, খালিক কত আল্লাহ, মালিক কত আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা 99টা সিফতি নাম দিয়েছেন। কি এখানে খালিক তো ব্যবহার করতে পারতেন রবের জায়গায়, মালিক তো রবের জায়গায় ব্যবহার করতে পারতেন, কিন্তু অন্য কোনো শব্দ ব্যবহার করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রব শব্দ, পালনেওয়ালা শব্দ কেন ব্যবহার করলেন? নামাজে মনসুরা তিলাওয়াত করে নামাজ পড়লাম, নামাজ পড়ে রুকুতে যাইলাম, রুকুতে যাইয়া কোন তাসবিহ আদায় করি কথা বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, সেই নামাজের রুকুতের মধ্যে এই যে সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ শিখিয়ালেন, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা যদি চাইতেন এখানে খালিক অথবা মালিক কি ব্যবহার করতে পারতেন না? কেন রব শব্দ ব্যবহার করলেন? মুসলমান বুঝার বিষয় আছে রে ভাই, গভীরভাবে একটু মনোযোগ দেন। নামাজ রুকু থেকে আমরা দাঁড়িয়ে গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা বলে আমাদের জবান থেকে একটা শব্দ বের হয়ে যায়, রব্বানা ওয়ালাকাল হামদ, আছে না নাই? আবার রব শব্দ আছে না নাই? আবার যখন সিজদায় চলে যাই আল্লাহু আকবার বলে, সিজদায় যাওয়ার পর আরেকবার তাসবিহ বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সেখানেও রব শব্দ আছে না নাই? এখানে খালিক মালিক তো ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের মধ্যে বারবার রব শব্দ আপনার আমার জবান দিয়ে উচ্চারণ করলাম, পালনেওয়ালার নামে পালনেওয়ালা ব্যবহার করলাম। নামাজ থেকে যখন ফারিগ হইলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ থেকে ফারিগ হইলাম। ফারিগ হওয়ার পর মুস্তাহাবি সুন্নত হিসেবে দোয়া করি কি জানি না? আমরা যখন দোয়া করি, দোয়ার মধ্যে রব্বুল আলামিন 40টা দোয়ার আয়াত দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে কয়টা দোয়ার আয়াত দিয়েছেন? 40টা দোয়ার আয়াতের মধ্যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন সিফতি নামের মধ্যে রব শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই শব্দগুলোর মধ্যে রব শব্দ আছে না নাই? ভালো করে শুনুন আল্লাহওয়ালা মুসলমান, গভীর মনোযোগ দিন। আল্লাহ রূহের মধ্যে প্রশ্ন করেছিলেন কি আলাস্তু বিরাব্বিকুম, রব কি মানবে? পালনেওয়ালা কি মানবে? হ্যাঁ, আল্লাহ পালনেওয়ালা মানবো। দুনিয়াতে আসলাম বাধ্য আমলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার আপনার আমার জবান দিয়া পালনেওয়ালা 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 শব্দ, ওইটা বলেন পাল্লাওয়ালা আমি আল্লাহ, পাল্লাওয়ালা আল্লাহ, ওইটা বারবার আপনার আমার জবান দিয়ে বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ থেকে ফারিগ হইলাম, যে কোনো দোয়া করি, তিলাওয়াত করি, যে কোনো দোয়ার সময় হাত যখন তুলি পাল্লাওয়ালা শব্দ আপনার আমার জবান দিয়ে বারবার জোফালেন, পাল্লাওয়ালার কাছে হাত তোলালেন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, কবরের মধ্যে যখন রাখা হবে, দেখো তখন নিশ্চয়ই জলুরবন্দের ওই যুব সমাজকে প্রশ্ন মনে হয় করবেন, নামাজ জীবনে কত রাকাত আদায় করেছো? ওই প্রশ্ন করবেন নাকি? কোন প্রশ্ন করবেন? রোজা কত রাখা, রোজা কতটা আদায় করেছো, সেই প্রশ্ন কি করবেন? ও যুবক, ভালো করে শুনুন, আপনার সন্তান কয়টা পৃথিবীতে রেখে এসেছো, ওই প্রশ্ন কি করবেন? জীবনে কতগুলা হজ আদায় করেছো, ওই প্রশ্ন কি করবেন? ওই প্রশ্ন করবেন না। কতটা মসজিদ বানিয়ে দিয়েছো, ওই প্রশ্ন করবেন না। কতজন হাফিজকে পাগড়ি পরিয়ে দিয়েছো, ওই হাফিজ ওই প্রশ্ন করবেন না। কবরে রাখার পরে এক নম্বরে যে প্রশ্ন করবেন, সেই প্রশ্নটাই হচ্ছে মার রাব্বুকা, মার রাব্বুকা, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার পালনেওয়ালা কে, পালনেওয়ালা কে? আফসোস মুসলমান, আজকে মুসলমান পালনেওয়ালাকে আর পালনেওয়ালার মতন ভাবে না। মনে করে পালনেওয়ালা একজন আছেন অবশ্যই, কিন্তু খেত হচ্ছে আমার মাধ্যম, চাকরি হচ্ছে আমার মাধ্যম, আল্লাহই তো হাবান টিকোটা হচ্ছে উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান 100% যদি আমরা প্রত্যেক মুসলমান দিলের মধ্যে, মনের মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে যদি লালন করি আমাদের পালনেওয়ালা আল্লাহ, তাহলে 100% সদা সর্বদা আমরা আল্লাহর
রাস্তায় সদা সর্বদা চলার চেষ্টা করব। কোন সময় পশ্চিমা সংস্কৃতির তালে নিজেকে সাজাইবার চেষ্টা করব না। কোন সময় অন্য সংস্কৃতির মানুষের সামনে নিজের মুসলমান পরিচয়টা লুকিয়ে রাখবো না। যখন আমি মনে মনে ভাববো আমার আল্লাহই পালনেওয়ালা, আল্লাহই মারনেওয়ালা, আল্লাহই করনেওয়ালা, আল্লাহই সব দেনেওয়ালা, ওইটা যখন মনের মধ্যে ধারণ করব, লালন করব, তখন হিন্দু ভাই বোনদের সামনে, হিন্দু মানুষের সামনে নিজের পরিচয়টা গোপন করব না। কথা বলে ঠিক না বেঠিক? আজকের যুব সমাজ কি করে? টাউনে যান, বন্দরে যান, দেখবেন মানুষের সামনে নিজের পরিচয়টা গোপন করে, আত্মগোপন করে। আমি বাস্তবতার প্রমাণ। ট্রেনে সফর করতেছি, দুইটা যুবক সামনে বসা গল্প করতেছে। 1 ঘন্টা যাওয়ার পর একজন মানুষ গেল ইউরিনে প্রস্রাব করতে, একটা যুবক, আর একটা যুবক বসে আছে। 1 ঘন্টা পরে ওই যুবকটা চলে যাওয়ার পর, প্রস্রাব যাওয়ার পর ওটা আমাকে বলে, আসসালামু আলাইকুম হুজুর। আমি কই আরে 1 ঘন্টা ধরে এখানে গল্প করতেছে, তারা আমাকে সালাম করলো না। 1 ঘন্টা পরে সালাম দিয়ে, এ তো আমরা যে কত পারদর্শী ওয়াজ করি এটা তো জানে না। মনে মনে আমি বলছি এটা আমার ওয়াজের একটা বিষয় বানাবো, সাবজেক্ট বানাবো। কারণ সে 1 ঘন্টা তার পরিচয় তাকে লুকিয়ে রেখেছে, ওর কাছ থেকে তার পরিচয়টা লুকিয়ে রেখেছে। আমি মুসলমান এটা বুঝতে দেইনি তাকে। বন্ধুবার আমার, যখন নাকি আমরা আল্লাহর প্রতি 100% ইয়াকিন রাখবো, পালনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, সব করনেওয়ালা আল্লাহ, তখন 100% ইয়াকিন যখন আল্লাহর প্রতি হয়ে যাবে, তখন ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন মধ্যে দেখবেন আপনার শান্তি চলে আসবে। আল্লাহ রাস্তায় চলতে আপনার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, সদা সর্বদা চলতে পারবেন। আরে ভাই বিশ্বাস করবেন, এই যুবক ভাই কেন আপনি পরিচয়টা লুকাবেন? বিশ্বাস করবেন, গত কয়েকদিন আগে আমি আসামের তেজপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। 30 ডিসেম্বর তেজপুর প্রোগ্রামে যাওয়ার সময় একটা ট্রেনের ডাব্বার মধ্যে শুধু আমি একজন হুজুর মানুষ বসে আছি, আর ওই ডাব্বার মধ্যে কয়েকজন মানুষ উঠলো, আমার হিন্দু ভাইয়েরা, দাদারা উঠলো। আমি দেখে মনে মনে ভয় পাচ্ছিলাম। এরপর দেখলাম আমি হুজুর হওয়ার কারণে তারা যে এত ইজ্জত আমাকে দিয়েছেন, ভালো মানুষের জন্য সমস্ত পৃথিবীটা ভালো করে দেন কে? হুজুর বলেন কে? আপনি মন মেন্টালিটি চেঞ্জ করে দেখুন, আপনি কেউ আপনাকে ঘৃণা করবে না, সব ধর্মের মানুষ আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায় ধর্ম, ইসলাম মানুষকে শান্তি দেয়, ইসলাম মানুষকে সম্প্রীতি দেয়। আজকে আমাদের আদর্শের দ্বারা আমাদের ব্যবসা, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের মুআমেলাত, আমাদের আপনার মুআশারা, সমস্ত কিছু আজকে কিছুর মুসলমানিত্বর টাচ নাই, ব্যবহার নাই। এই কারণে মানুষ আমাদেরকে ঘৃণার চোখে দেখে। আপনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি অনুসরণ করে দেখুন, বাস্তব জীবনে লালন করে দেখুন, দেখবেন গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে, আপনার হাতের মুঠোয় চলে আসবে। গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে, যেখান দিয়ে যাবেন মানুষ আপনাকে দাম দেবে, যখন নাকি আপনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুমের অনুসারী হয়ে যাবে। ওই কারণে বন্ধুগণ আমার, আপনি যদি চান এমন কাউ হতে চাইতে, ভালো হতে চাইলে আপনি হতে পারবেন না। আপনার সামনে নানান বাধা চলে আসবে, বিভিন্ন ধরনের বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা, বিভিন্ন ধরনের বাধা আছে। সেখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলেন, তাদের সামনেও বিভিন্ন ধরনের বাধা এসেছিল। প্রত্যেক সাহাবাদের বেলায় দেখতে পাই তারাও নির্যাতিত হয়েছিলেন। বন্ধুবর আমার, ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করলেন, ঈমান নিয়ে আসলেন। ঈমান তো ভিতরের বস্তু, বাইরের বস্তু নয়। অমুসলিমরা কেমনে বুঝলো? খাব্বাব থেকে শুরু করে तमाम সাহাবা মুসলমান হয়ে গেলেন। শুধুমাত্র শরীয়ত মতো, দিন মতো, ইসলাম মতো তারা চলা শুরু করেছিলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওই কথাকে অনুসরণ করে তারা সেই মতো চলেছিলেন। অমুসলিমরা বুঝলো যে এরা মুসলমান হয়ে যাচ্ছে, তারা নির্যাতন শুরু করলো। কিন্তু তারা কি কেউ রাস্তা থেকে সরেছিলেন? একজন রাস্তা থেকে সরলেন না, সবাই অটুট থেকেছিলেন। অটুট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহও রাজি, তোমরাও রাজি হয়ে দাও, আমার আল্লাহ ওয়ালা মুসলমান। এই কারণে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি।
এই কারণে যদি আমরা কি করি ঠিক তেমনিভাবে আমাদের শরীয়তকে, আমাদের আলিম ওলামাকে, আমাদের হুজুরকে, রসুল্লাহকে, আল্লাহকে যদি আমরা অনুসরণ করি, সে মতো যদি চলি, দেখবেন গোটা পৃথিবী আপনার মুঠির মধ্যে চলে আসবে, কোনো অসুবিধা আপনার হবে না। বন্ধুবর আমার, ওই কারণে বলি ভাই, আজকে নামাজ তো আমরা সবাই পড়তেছি, রোজা রাখতেছি, সব করতেছি, কিন্তু এরপরও আমরা ইসলাম আমাদের অপমানিত হচ্ছি, আমরা অপমানিত হচ্ছি। বাস্তব সত্য না মিথ্যা? কোন কারণে? শুধুমাত্র আদর্শ। আজকে মুসলমানদের দেখবেন কপালের মধ্যে কোট দেখা যায়, মুসলমানেরা ঠিক আজকে ভালোভাবে ইবাদত করতেছে ঠিক, কিন্তু এরপর অপমানিত হচ্ছে কেন? কারণ আমরা আমাদের আদর্শ থেকে, আমরা আমাদের আইডিওলজি থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কোথায় সাহাবারা ছিলেন, কোথায় তবে আইনরা, আর আমরা কোথায়? আমাদের আলেম ওলামা কোথায়, আর আমরা কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? ওই কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদের ব্যক্তিক জীবন, সামাজিক জীবনে ইসলামিক ছায়া, ইসলামিক কাঁধকে আমরা কি করতে হবে? যখন আমরা প্রতিষ্ঠিত করব, দেখবেন সমাজ আমাদের ঠিক হয়ে যাবে, সমাজ আমাদের ঠিক হয়ে যাবে, মানুষ আমাদের দেখে শিক্ষা গ্রহণ করবে, মানুষ আমাদের দেখে শিক্ষা গ্রহণ করবে। এই কারণে আমরা প্রত্যেকে আমরা আমাদের জীবন পরিবর্তনশীল করার চেষ্টা করবো তো ভাই আমার। আমাদের ভারতবর্ষের মধ্যে থেকে শুরু করে গোটা পৃথিবীর ইসলামের শান মান বাড়ে। আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? যদি সমস্ত পৃথিবীর মধ্যে ইসলামের শান মান বাড়তে চান, তাহলে কি করতে হবে? ইসলাম মতো চলতে হবে। আমরা যতটুকু সম্ভব, আমি বলছি না 100% কাল থেকে মানবেন, আমি বলছি না, আমি বলছি কি 1-2 করে নিজের জীবনকে পরিবর্তন করেন। এই যুবক ভাই, আজকে যুব সমাজের উদ্যোগে এখানে মাহফিলের জলসা, যুবক ভাইদেরকে আমি জোড়হাত করে অনুরোধ করতেছি, ভাই আমিও কিন্তু তোমাদের মতো যুবক ছিলাম, আমিও কিন্তু তোমাদের মধ্যে শার্ট প্যান্টওয়ালা মানুষ ছিলাম। আল্লাহ যদি আমাকে মায়া করে আজকে কোরআনের কথা বলাতে পারেন, কেন আপনাকে দিয়ে পারবেন না? সব আল্লাহর দ্বারা সম্ভব, সব আল্লাহর দ্বারা সম্ভব। বিশ্বাস করবেন, এখানে রেকর্ড হচ্ছে আজকের একটা মাহফিল, একজন বড় আমির ছিলাম, নাম বলবো না, বড় মানুষ, উনি ডেক দিয়েছিলেন একটা, কিন্তু সেই দিন আমার ডেট ছিল না, আমার অন্য জায়গায় জলসা ছিল, কিন্তু উনি পরিবর্তন। আমি বলছি ওনাদেরকে, আমাকে আর জলসা দেওয়ার কোনো দরকার নাই, আল্লাহ বেজার হয়ে যাবেন, দয়া করে আমাকে দেওয়া করে আপনারা অন্য দিয়ে ম্যানেজ করে নেন, কারণ আমি আমার কারণে যেন ওনার ডেট পরিবর্তন না হয়। কি বললো? আল্লাহ ওয়ালা মুসলমান, উনি ডেটটা পরিবর্তন করে ফেললেন আমার ডেট অনুযায়ী। আল্লাহ ওয়ালা মুসলমানগণ, তো কথা হচ্ছে কি? কথা হচ্ছে ওই কথা, আজকে দেখুন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে এসেছেন, কোথায় নিয়ে এসেছেন? শুধুমাত্র মন মেন্টালিটি আমাদের পরিবর্তন করতে হবে ভাই। মন মেন্টালিটি পরিবর্তন করে দেখুন, দুনিয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা ছেলে মেট্রিক পাস করে এসে যদি আলিম হয়ে ওয়াজ করতে পারে, বয়ান করতে পারে, আপনি কেন পারবেন না? শত শত মানুষ যদি তার অপেক্ষায় থাকতে পারে। হে যুবক ভাই, আপনি হয়তো এখন আলিম হতে পারবেন না, কিন্তু একজন আমির হতে পারেন। কথা বলে ঠিক না বেঠিক? হয়তো আলিম হতে পারেন না, কিন্তু একটা দিনের দায়ী হতে পারেন। বাল্লিগু আন্নী ওয়া রাওয়া, যা জানো তুমি অন্যের কাছে পৌঁছাও। অন্ততপক্ষে এই জিনিসটা আমরা লালন করে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমি যেন দেখতে পাই ভাই, যে হালতে, যে অবস্থায়, যে জায়গায় থাকেন না কেন, অন্ততপক্ষে আলিম উলামার সাথে এবং চলতি ফিরতি মাদ্রাসার মধ্যে আপনারা মাঝে মাঝে সময় লাগাবেন তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ইসলামের সুন্নত এই সমস্ত জিনিসগুলো পাকড়ে ধরেন, নবীজির মহাব্বত হবে, আস্তে আস্তে দিনের প্রতি ধাবিত হবে।